অনেক অনেক রন্ধন করেছে দুর্বাসা মুনি। আর কুন্তী দেবী কি করেছে বাবা, একটা একটা করে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখছে। এইবার শেষ রন্ধন যেটা, সেটা হলো বাবা পরমান্ন, মানে পায়েস। কড়াইতে যখন তুলেছে দুর্বাসা মুনি, কুন্তী দেবীকে ডেকে বলছে, সন্মা কুন্তী, অনেক অনেক পাত্র দিয়েছি, সব পাত্রটাই আমার পছন্দ, কিন্তু পরমান্ন যে পাত্রে ঢালবো সেই পাত্রটা যেন খুব সুন্দর দেখতে হয়। মুনিবর, তাহলে এক কাজ করুন, এই যে একটা সোনার পাত্র দিচ্ছি না, রৌপ কাঁসা মুনিরার বাবা কোনো পাত্রই পছন্দ হচ্ছে না। ওদিকে গান্ধারী আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, কুন্তী তুই করবি দুর্বাসাকে সেবা? উনি জাতা মুনি নয়, কিছু ভুল দেখলেই তোকে অভিশাপ দিয়ে ছেড়ে দেবে। আমি আড়াল থেকে দেখব তুই পরমান্ন ঢালবার জন্য কোন পাত্র দিস। মুনিবর, আপনাকে এত এত পাত্র দিচ্ছি, কোনো পাত্রই যখন পছন্দ না, তাহলে এক কাজ করুন মুনিবর, আপনার ওই সুসাধ্য পরমান্ন আপনি না হয় আমার হৃদয় পাত্রে ঢালুন। এইবার রেগে গেলেন দুর্বাসা, তোর এত বড় সাহস, তোর এত বড় স্পর্ধা, তোর বুকের মাঝে আমি ঢালবো ফুটন্ত পরমান্ন? আমিও দুর্বাসা মুনি, আমি যাই বলি তাই করি। তোর কথা মতো তোর বুকের শাড়ির আঁচলটা তুই সরিয়ে দে, লজ্জাকে ত্যাগ কর। আমি তোর হৃদয় পাত্রে ঢালবো ফুটন্ত পরমান্ন, দেখবো আজকে কে তোকে রক্ষা করে। কুন্তী দেবী বলে উঠলেন, আপনি দুর্বাসার, আমি কুন্তী। আমিও যদি দানে জ্ঞানী ধ্যানী হয়ে থাকি, আপনার কথা মতো আমার বুকের শাড়ির আঁচলটা আমি সরিয়ে দিলাম, লজ্জাকে ত্যাগ করলাম, ঢালুন ওই ফুটন্ত পরমান্ন। হাসছেন গান্ধারী, দুর্বাসা মুনি নিয়ে আসছেন পরমান্ন। কুন্তী দেবীর বুকের মাঝে সবে মাত্র পরমান্ন ঢালতে যাবে, বিপদ ভঞ্জন মধুসূদন দুটি হাত তুলে দিয়েছে, ঢালো। রক্ষা কর মোরে, বিপদে পড়েছি আমি। দয়াময় রাখো সে চরণে, রাখো সে চরণে, বিপদ ভঞ্জন রক্ষা করো মোরে, বিপদে পড়েছি আমি। রাখো শ্রী চরণে, রাখো শ্রী চরণে, বিপদ ভঞ্জন মধুসূদন। দয়া হে প্রাণ রাখো শ্রী চরণে, রাখো শ্রী চরণে, রাখো শ্রী চরণে। কুন্তী দেবী ডাক দিয়েছে, মুনিবা আপনি তো বললেন আমার বুকের মাঝে ঢালবেন ফুটন্ত পরমান্ন, কিন্তু এখন তো দেখছি শীতল বাড়ি। আর শীতল বাড়ি নেই, আর ঠান্ডা জল নেই। আপনি যখন আমার বুকের মাঝে ঢালছিলেন ফুটন্ত পরমান্ন,
আমি তো ভেবেছিলাম আমার বুকটা একেবারে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু আমার এত শান্তি হচ্ছিল, এত ঠান্ডা লাগছিল, এত ভালো লাগছিল, মনে হলো যেন জীবনটা আমার ধন্য হয়ে গেল। হরি বল, হরি বল, হরি বল। দুর্বাসা মুনি মনে মনে ভাবে, বলে কি, যার বুকের মাঝে আমি ঢাললাম ফুটন্ত পরমান্ন, সে কিনা বলছে শীতল বাড়ি। ওরে মা, তুই স্নান করে আয়, আমি তোকে আশীর্বাদ করব। আমি পরীক্ষা করতে এসেছিলাম, আমি নিজেই হেরে গেলাম। যা মা, তুই স্নান করে আয়। যখনই কুন্তী দেবী বাবা স্নান করতে চলে গেল, গান্ধারী মনে মনে ভাবছে কুন্তী স্নান করতে যাবে, আসবে, তারপর মুনিবরকে আশীর্বাদ করবে। এই যে এতটা সময় অতিবাহিত হবে, এর মধ্যেই আমি লুকিয়ে গোপনে আশীর্বাদরা নিয়ে পালিয়ে যাব। গান্ধারী বাবা করেছে কি, মাথায় বড় করে ঘোমটা দিয়েছে, পাছে চিনতে না পারে দুর্বাসা। দুর্বাসা মুনির সামনে গিয়ে বসে বলে উঠল, মুনিবর, আপনি যে বললেন আমায় আশীর্বাদ করবেন, কই আশীর্বাদটা করে দিন। এখন দুর্বাসা মুনি, তিনি বাবা বৃদ্ধ মানুষ, তিনি কি আর এত ছলনা বোঝেন? কে এসেছে কোনো কিছুই বিচার না করে, যেই না দেখেছে মাথায় ঘোমটা, ভেবেছে কুন্তী এসেছে। সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনি মাথায় হাত রেখে বলে উঠল, মারে, আমি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করলাম, তুই শতপুত্রের জননী হবি। হরি বল, হরি বল। আশীর্বাদ নিয়ে চলে গেল বাবা গান্ধারী। এইবার আসছেন কুন্তী দেবী, যাকে আশীর্বাদ দেওয়ার কথা ছিল। এখন শুদ্ধ বস্ত্র পরিধান করে দুর্বাসা মুনির চরণে প্রণাম করে বলে উঠল, মুনিবর, আপনি যে বললেন আমায় আশীর্বাদ করবেন, কই আশীর্বাদটা করে দিন। দুর্বাসা মুনি বলে, এই মা, এই তো তোকে আমি আশীর্বাদটা করলাম, তুই আশীর্বাদ নিয়ে চলে গেলি, আবার এসেছিস আশীর্বাদ নিতে। কুন্তী দেবী বলে, আমি এসেছিলাম আপনার কাছে আশীর্বাদ নিতে? হ্যাঁ, মাথায় এক হাত ঘোমটা দিলি, বদনটা আড়াল করনি, পাছে আমার দিকে না তাকিয়ে লজ্জায় মাথাটা নিচু করে তো আশীর্বাদ নিয়ে চলে গেলি। এইবার কুন্তী দেবী বলে উঠলেন, মুনিবর, আপনারা তো বিচক্ষণ পণ্ডিত শাস্ত্রজ্ঞ, একবার ভেবে দেখুন দেখি, আপনি যখন আমার বুকের মাঝে ঢালছিলেন ফুটন্ত পরমান্ন, তখন আমার লজ্জা হলো না? আমার বুকের শাড়ির আঁচলটা আমি এক কথাতেই আপনার সামনে সরিয়ে দিলাম। আর এত লজ্জা তখনই, আপনি আশীর্বাদ করবেন তখনই এসেছি মাথায় এক হাতে ঘোমটা দিয়ে। কি গো মা, কিছু খারাপ কথা বলেছে? নারী জাতির লজ্জাই হলো ভূষণ। যখন বুকের মাঝে পরমান্ন ঢালতে গেল, শাড়ির আঁচলটা সরিয়ে দিলাম। আর এত লজ্জা তখনই আশীর্বাদ করবে, তখন এসেছি মাথায় এক হাত ঘোমটা দিয়ে। দুর্বাসা মুনি মনে মনে ভাবে, তো খারাপ কথা বলেনি। আচ্ছা দাঁড়া মা, আমি ধ্যানে বসি, ধ্যানে বসলেই জানতে পারবো কি আমার কাছ থেকে আশীর্বাদরা নিয়ে চলে গেল। যেই না বাবা দুর্বাসা মুনি ধ্যানে বসলেন, ধ্যানে বসেই জানতে পারলেন যে গান্ধারী আশীর্বাদ নিয়ে চলে গেছে গোপনে গোপনে। সঙ্গে সঙ্গে ধ্যানটা ভঙ্গ করে প্রচন্ড রেগে গিয়ে কুন্তীকে ডেকে আশীর্বাদ করলেন, শোন মা কুন্তী, আমি দুর্বাসা মুনি হয়ে তোকে আশীর্বাদ করে যাচ্ছি, এই জগৎ সংসারে তুই হবি পঞ্চপুত্রের জননী। আর ওই পঞ্চপুত্র হতে কুরুক্ষেত্রের যুদ্ধে ওই গান্ধারীর শতপুত্র নিধন হবে। হরি বল, হরি বল। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল বাবা 18 দিন, হাতে মশাল, গান্ধারী যেখানে চরণ পড়ে সেখানে মরা দেহ। কুরুক্ষেত্রের মাঠ রক্তে নদী বয়ে চলেছে। মশালে যখন দাউ দাউ করে জ্বলে উঠল, গান্ধারী মা চিৎকার করে বলে উঠল, কৃষ্ণ রে কৃষ্ণ, আমার এত বড় সর্বনাশ করে দিলে কৃষ্ণ। কেড়ে
সন্তান হারানোর যে কি যন্ত্রণা সেটা তুই বুঝবি না রে কৃষ্ণ। শোন, আমি গান্ধারী জননী হয়ে তোকে অভিশাপ দিচ্ছি কৃষ্ণ। আজকে যেমন আমার বংশে বাতি দিতে কেউ রইল না, তুই কৃষ্ণ তোরও একদিন 56 কোটি যদু বংশ ধ্বংস হয়ে যাবে। আমার মতো তোরও বংশে বাতি দিতে কেউ থাকবে না রে কৃষ্ণ। বলাই দাদা, ও বলাই দাদা, আমার কথা শুনে তোমার নয়ন যুগল ছলছল করছে কেন? তুমি বলাই দাদা আমাকে জিজ্ঞাসা করেছিলে আমি কৃষ্ণ সিংহাসনে বসে কেন কাঁদছি। জানো বলাই দাদা, আমি কৃষ্ণ হয়েও আমি কাঁদি, আমি ভগবান হয়েও আমি কাঁদি। কেন কাঁদি জানো? কাদের জন্য কাঁদি জানো? ভক্তরা যেমন আমাকে পাওয়ার জন্য কাঁদে, আমি কাঁদি শুধুমাত্র সেই ভক্তদেরকে বুকের মধ্যে জড়িয়ে ধরবার জন্য। আমি কাঁদছি কেন জানো দাদা? অহংকার আমার পুত্র সবকে আজ নদীর জলে ভাসিয়ে নিয়ে গেল। ভগবান কৃষ্ণ একটা দামি কথা বললেন, ওগো জীব তোমরা সব করো, সময় থাকতে কেউ কোনোদিন অহংকার করো না। অহংকার হলো 4 প্রকারের, অনেক প্রকারের অহংকার আছে বাবা, কিন্তু মূলত অহংকার হলো 4 প্রকারের। কুলের অহংকার, রূপের অহংকার, পাণ্ডিত্যের অহংকার, আর ধন সম্পত্তির অহংকার। কুলের অহংকার কি বাবা? কেউ যদি উচ্চ কুলে জন্মগ্রহণ করে মনের ভেতরে অহংকার করে বলে আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে, আমি বৈষ্ণব বাড়ির ছেলে, আমি সবার ঘরে যাই না। এত অহংকার করছো, ভেবে দেখেছো ভগবান কেন তোমাকে বৈষ্ণব কুলে জন্ম দিয়েছে? বৈষ্ণব কাকে বলে? ত্রিনাদপি শুনি চেন তরুরীব সহিষ্ণু না আমার নীনা মানো দেন কীর্তনীয় সদা হরি। ত্রিনাদপি শুনি চেন, তৃণের ওপর দিয়ে হেঁটে গেলে যেমন তৃণ কোনোদিন মাথা তুলে বলে না আমার ব্যথা লাগে, আমার ওপর দিয়ে হেঁটে যেও না, একজন বৈষ্ণবের হবে তেমন সহ্য ক্ষমতা, যাকে আন কথা কটু কথা বললে সে ফিরে কিন্তু আপনাকে একটাও কটু কথা শোনাবে না। যাহার দেখিবে ললাটে তিলক, কণ্ঠে তুলসীর মালা, অঙ্গে নামা বলি, কন্ধে বিকার ঝুলি, যাহার বদনে সর্বদা কৃষ্ণ নাম ঝুরে, সমস্ত রমণীকুলকে মাতৃজ্ঞানের সম্মান দেন, তিনি হন বৈষ্ণব সমান। হরি বল, হরি বল, হরি বল। এ জগতে যাকে কেউ কোল দেবে না, তুমি বৈষ্ণব, তোমাকে কিন্তু তাকেই বুকের মধ্যে জড়িয়ে ধরতে হবে। তাহলে তোমাকে ভগবান উচ্চকুলে পাঠিয়েছে কিসের জন্য? নিশ্চয়ই আগের জন্মে কোনো ভালো সুকৃতি করেছিলে, তার জন্য বৈষ্ণব কুলে পাঠিয়েছে। আর তুমি উচ্চকুলে জন্মগ্রহণ করে যদি মনের ভেতরে অহংকার নিয়ে থাকো, তাহলে তো পরের জন্মে আবার নিচু কুলে চলে যেতে হবে। তাই কোনোদিনের জন্য বৈষ্ণব কুলে জন্মগ্রহণ করে, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে মনের ভেতরে অহংকার করতে নেই। আর যখনই অহংকার করবে তখনই পতনের দিকে এগিয়ে যেতে হবে। দ্বিতীয় হলো রূপের অহংকার। বাড়িতে 4 জন বৌমা, তার মধ্যে যদি বাবা একজন একটু বেশি দেখতে সুন্দর হয়ে যায়, মনের ভেতরে অহংকারী হয়। এই যে দেখতে সুন্দর হলে মনের ভেতরে অহংকার, তখনই হয়ে যায় রূপের অহংকার। তৃতীয় হলো পাণ্ডিত্যের অহংকার। একটু বেশি শিক্ষা অর্জন করে ফেললে অনেকে মনের ভেতরে অহংকার করে। দুপুর বেলায় নাতি কলেজে বেরিয়ে যাচ্ছে, আর বৃদ্ধ দাদু বারান্দাটায় বসে জিজ্ঞাসা করছে, খোকা বাবাই দুপুর বেলায় কোথায় চললি রে? ওদিক থেকে নাতি আমার উত্তর দিচ্ছে, দাদু তুমি তো কলেজে যাওনি, এসব কিছু বুঝবে না।
এই যে ঘর থেকে বাবা বেরিয়ে যাচ্ছে, গুরুজনদের চরণ ধুলাটা যে মস্তকে নিতে হবে সেটুকু তার জ্ঞান হয়নি। চারি বেদ ষড় দর্শন পড়িয়া যে জন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কিবা কাজে। চারিবেদ ষড়দর্শন অধ্যয়ন করে যে আমার গৌরকে চিনতে পারেনি, ভগবানকে চিনতে পারেনি, তার দশা কেমন জানো? অন্ধ ব্যক্তির সামনে আয়না ধরলে যেমন কোনো লাভ হয় না, ঠিক তেমনি ওই পাণ্ডিত্য অধ্যয়ন করে তার দশা কিন্তু তেমনই হয়। পাণ্ডিত্য অধ্যয়ন করে কোনোদিন ভগবানের কৃপা পাওয়া যায় না যদি তোমার হৃদয়ে ভক্তি না থাকে। তাই বেশি পাণ্ডিত্য অধ্যয়ন করলে অনেকের মনের ভেতরে যে অহংকার হয় সেটা হয় পাণ্ডিত্যের অহংকার। আর চতুর্থ হলো বাবা ধন সম্পত্তির অহংকার। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কারোর যদি একটু বেশি থাকে এই কলির সংসারে, পাশের বাড়ির গরিব মানুষকে কিন্তু আর মানুষ বলে মনে করে না। কিন্তু একবারও ভেবে দেখেনি যে সম্পত্তির জন্য এত অহংকার করছি, যেদিন এসেছিলাম সেদিন সঙ্গে করে সম্পত্তি আনিনি, আবার যেদিন এই সংসারটা ছেড়ে চলে যাব সেদিন আমাদের সঙ্গে করে কেউ কিচ্ছু দেবে না, আত্মীয় পরিজন খালি হাতেই বিদায় দেবে। 2-4 দিনের সংসারে খেলা, আপন আপন করছো জারি, সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে তখন আপন যে পর। হরি বল হরি বল। যখন আসবে শেষের দিন, যেদিন আর ভালো করে হাঁটা চলা করতে পারবে না, যেদিন ভালো করে কথা বলতে পারবে না, সেই শেষের দিনে বাড়ির মানুষগুলো আত্মীয় পরিজন পাশে না থাকলেও একজন কিন্তু তোমার কথা চিন্তা করে বসে থাকবে, যার কথা তুমি কোনোদিন ভাবোনি। আগে তাকে ভালোবাসো। সংসারে এসেছো কৃষ্ণ ভজনের জন্য, কৃষ্ণ ভজিবার তোরে সংসারী আইলু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। সংসারে এসেছো কৃষ্ণ ভজনের জন্য, সংসারের প্রতি কর্তব্য পালন করবে, ছেলেকে মানুষ করবে, মেয়েকে মানুষ করবে, অর্থ উপার্জন করবে, কিন্তু মনে রাখতে হবে যেখান থেকে এসেছি সেখানে কিন্তু ফিরে যেতে হবে। সংসারে মায়াময়ী আবদ্ধ থাকলে হবে না, সেখানে একদিন ফিরতে হবে। আর যেদিন ফিরবে ভালো কিছু কর্ম করে ফেরো, তবে তো তার কাছে গিয়ে বলতে পারবে দয়াময় তুমি আমাকে মনুষ্য কোলে জন্ম দিয়ে ভালোই করেছো। তাই আজকে ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, বলাই দাদা জীবনে কোনোদিন অহংকার করো না। দাদা গো, অহংকার আমার পুত্র সবকে আজ নদীর জলে ভাসিয়ে নিয়ে গেল। দাদা আমি এই প্রভাসের তীরে মিলন করব। এই কথাগুলো বলছে এমন সময় দেবর্ষি নারদ, তিনি মনে মনে ভাবছে, বাবা যাদের ছেলে মেয়েরা বড়লোক হয় তাদের বাবা মা নিশ্চয় সুখী হয়। কি গো বাবারা মায়েরা, ছেলে মেয়ে বড়লোক হলে আপনারা সুখী হবেন না? অনেক মায়েরা বাবারা বসে বসে ভাবছে, মারে কলিযুগে ছেলে যদি বড়লোক হয় বাবা মাকে দিয়ে আসবে দূরের ওই বৃদ্ধাশ্রমে। কিন্তু একবারের জন্য ভেবে দেখেনি আজকে আমি আমার বাবা মাকে দিয়ে আসছি বৃদ্ধাশ্রমে, একদিন না একদিন আমাকেও যেতে হবে দূরের ওই বৃদ্ধাশ্রমে। আমি যেমন যেমন কর্ম করব আমার বাবা মায়ের সঙ্গে, কিছুদিন পরে আমার সন্তানও ঠিক তেমন তেমনই কর্ম করবে আমাদের সঙ্গে। খারাপ কর্ম করে কোনোদিন ভালো ফলের আশা করা যাবে না, তাই না? হরি বল হরি বল। তাই নারদ মুনি মনে মনে ভাবছে, কৃষ্ণ হয়েছে দ্বারকার রাজা, বৃন্দাবনে গিয়ে দেখে আসি যিনি রাজা তার বাবা মা কত সুখে আছে, নিশ্চয়ই ভালো থাকবে, আনন্দে থাকবে, সুখে থাকবে। দ্বারকার রাজা বলে কথা। চলেছে নারদ মুনি কোথায়? বৃন্দাবনের পথে। বৃন্দাবনে আছে আমার রাধা রানী, আমার প্রাণের রাধা। চলেছে বৃন্দাবনের পথে নারদ মুনি, আর বদন ভরে গাইছে, প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনে, কোন সজনে, প্রাণের রাধার কোন
নারদ মুনি বৃন্দাবনে গিয়ে যা যা দেখেছেন সব মনের মধ্যে রেখে দিয়েছেন। রাধে রাধে। নমস্কার, উপস্থিত হরিনাম শ্রবণকারী ভক্তবৃন্দ ও আমার ভক্তিমতী মায়েরা ও আমার শ্রেণীর ছোট ছোট ভাই ও বোনেরা, সঙ্গীতা জানার পালাগানে সন্তুষ্ট হইয়া পশ্চিম গোটগেড়া গ্রাম নিবাসী জবা রানী দোলই ও রসনা দোলই 10-10-20 টাকা, ওই সঙ্গে পশ্চিম গোটগেড়ার নিমাই দোলই 20 টাকা দিয়ে উপহার দিচ্ছেন। আশা করি আপনারা সকলে ভুল ত্রুটি মার্জনা করিবেন ও সাদরে উনি গ্রহণ করিবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল হরি হরি। হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে, জয় রাধে। যারা দান করলেন আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের দান যেন আমি আমার রাধা মাধবের সেবায় লাগাতে পারি। আপনারা অনেকেই হয়তো জানেন আমার বাড়িতে আমার রাধা মাধব আছে। হ্যাঁ, তা আপনাদের যে এই দান এটা কিন্তু বিফলে যাবে না, কারণ এগুলো গোবিন্দ সেবার জন্য দান। কীর্তন শুনে এগুলো দেওয়া নয়, তাই না? এগুলো গোবিন্দ সেবার জন্য দান করে ভক্তরা। তা আপনাদের যে এই দান আপনারা আশীর্বাদ করবেন আমি যেন আমার রাধা মাধবের সেবায় লাগাতে পারি। হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, জয় নিতাই, জয় গৌর, হরি বল, হরে কৃষ্ণ। নারদ মুনি বৃন্দাবনে গিয়ে বাবা যা যা দেখেছেন সব কিন্তু মনের মধ্যে রেখে দিয়েছেন। মনে মনে ভাবছে একবারে যাবই দ্বারকায়, কারণ এখানে বৃন্দাবনে যা দেখেছি আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। নারদ মুনি বৃন্দাবন থেকে বাবা কাঁদতে কাঁদতে ফিরে এসেছে। নয়ন থেকে বাড়ি ঝরছে, একই দৃশ্য দেখলাম নয়ন ভরে। আমি আর সহ্য করতে পারছি না, আমি সোজা যাবো এই কৃষ্ণের কাছে দ্বারকায়, সেখানে গিয়ে দেখবো কৃষ্ণ কতটা আনন্দে আছে। চলেছে নারদ মুনি দ্বারকায়, কাঁদতে কাঁদতে কি দেখলাম আমি বৃন্দাবনে। একবার দেখে আসি কৃষ্ণ কেমন আছে। বাবা মা এত কষ্ট পাচ্ছে, এত কাঁদছে, একবার যাই আমি কৃষ্ণের কাছে, তাকে গিয়ে একবার বলে আসি। চলেছে নারদ মুনি দ্বারকায়। যখনই দ্বারকায় এসে দাঁড়িয়েছে মা, দ্বারকাবাসিনীগণ চিৎকার করে বলছে দ্বারকার মহারাজ কৃষ্ণচন্দ্রকে। সবাই মিলে একটু দিই মা, সবাই মিলে দিন জোর করে। এখানে এসেছি সবাই কিছু পাওয়ার আশায়, তাই না? আর কিছু পেতে গেলে ভগবানকে কিন্তু কিছু দিতে হয়, তাই না? তাই জোর করে সবাই মিলে একসঙ্গে দেবেন। যে যা কিছু কর্ম এখানে করবেন আপনাদের খাতায় কিন্তু লেখা হয়ে থাকবে, চিত্রগুপ্তের খাতায়, তাই না? আমার জন্যও নয়, আপনার পাশের বাড়ির মানুষটার জন্যও নয়, যে যার নিজের খাতায় কিন্তু সেখানে লেখা হয়ে থাকবে। যে যেটুকু নাম করতে পারবেন সেটুকুই কিন্তু ভগবানের কৃপা পাবেন। যতই অপরাধ করুন, যতই যাই করুন না কেন, যদি নাম করতে পারেন কৃপা পাবেন। অজামিল নিজের ছেলের নাম রাখলো নারায়ণ, আর সেই নারায়ণকে ডাকতে ডাকতে যখন নারায়ণ নারায়ণ বলে ডাকছে, ভগবানের কাছে ডাকটা পৌঁছে গিয়েছিল। কারণ হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। যেভাবেই নাম করো না কেন তোমার নামের কৃপা হবেই হবে। ইচ্ছে না থাকলেও কিন্তু জোর করে জয় দেবেন, কেমন? এটা আমার অনুরোধ। কারণ এই যে কর্ণ থেকে ভগবানের নাম জয়ধ্বনি প্রবেশ করবে, প্রবেশ করলেই কিন্তু হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যাহার কর্ণে প্রবেশিলা, হৃদয় অনির্মল ভেল তার। ভগবানের লীলা যখনই কর্ণগৃহর থেকে ভেতরে ঢুকবে তখনই কিন্তু হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে। আর হৃদয় পরিষ্কার হলেই এই হৃদয়ে ভগবান বাসা বাঁধবে, তাই না? তাই সবাই মিলে দিন একসঙ্গে জয়ধ্বনি দেবেন, কেমন? দ্বারকার মহারাজ কৃষ্ণচন্দ্রকে, দ্বারকার মহারাজ কৃষ্ণচন্দ্রকে, দ্বারকার মহারাজ কৃষ্ণচন্দ্রকে। নারদ মুনি মনে মনে ভাবছে হরি বল, হরি বল। নারদ মনে মনে ভাবছি আমি এসেছি বৃন্দাবন থেকে, দ্বারকার রাজা কৃষ্ণ, কিন্তু আমি এসেছি বৃন্দাবন থেকে, আমি তো কৃষ্ণের জয়ধ্বনি দেব না। আমি যে নাম গাইবো সে নাম কিন্তু এই দ্বারকাতে আজ পর্যন্ত কেউ গায়নি। বদন ভরে নারদ মুনি গাইতে আরম্ভ করেছে, দেখি তো কৃষ্ণ আসে কিনা। দ্বারে দাঁড়িয়ে গাইতে আরম্ভ করেছে, কি নাম? জয় জয় রাধে। এই রাধা রানীর নাম কিন্তু দ্বারকায় কেউ গায়নি। আমি এসেছি বৃন্দাবন থেকে, আমি বদন ভরে গাইব জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে।
আপনারা শুরু করবেন, কেমন? সবাই বলবেন, চলো। জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, বলো জয় জয় রাধে। খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর, খুব সুরেও হচ্ছে, কিন্তু একটু জোরে গাইলে ভালো হতো। একটু জোরে হবে? হবে তো? আচ্ছা, হাত তুলে একটু সবাই মিলে। আমার বাবাদের বলা লাগবে না, আমি জানি, বলা মাত্রই হাত তুলবে। এই মায়েরা কিছু কিছু দেবে না, ছোট করে হাত সোজা করে তুলুন। হ্যাঁ, চলুন, আমার শেষ হলেই আপনারা শুরু করবেন, জোরে বলবেন কিন্তু সবাই। জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, বলো জয় জয় রাধে, 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 জয় রাধে, জয় 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 রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এই রাধা নাম যদি কৃষ্ণের কানে গিয়ে প্রবেশ করে বাবা, কৃষ্ণ তো আর থাকতে পারবে না। বলাই দাদাকে বলছে, ও দাদা আমি একটু বাইরে যাব। বলাই মনে মনে ভাবছে, ভাই কানাই কোথায় কি হবে না হবে কিছু ঠিক না করে এখন চলে যাবে কেন? দাদার কাছে তো আর বলতে পারছে না যে বাইরে কে রাধা রাধা বলে ডাকছে। দাদা আমি শুধু যাব আর আসব। বলাই দাদার অনুমতি নিয়ে বাবা ভগবান কৃষ্ণ বাইরে আসছে। আর নারদ মুনি দূর থেকে দেখতে পেয়েছে যে কৃষ্ণ এক পা দু পা করে বাইরে বেরিয়ে আসছে। নারদ মনে মনে ভাবছে, হ্যাঁ তাই তো বলি, রাধা নামের এই তো মহিমা। কৃষ্ণ যেখানেই থাক, একবার কেউ যদি রাধারানীর নাম করতে শুরু করে তাকে কিন্তু ছুটে চলে আসতে হবে। নারদ মুনি কি করেছে, ছলনা করে মাথায় বড় করে ঘোমটা দিয়ে বাবা চুপ করে দাঁড়িয়ে আছে, পেছন ফিরে দাঁড়িয়ে আছে, কিছুতেই বলছে না যে আমি নারদ। ভগবান কৃষ্ণ একেবারে পেছনে দাঁড়িয়ে এসে ডাক দিয়েছে, বলি কে তুমি? যেই জিজ্ঞাসা করেছে কে তুমি, নারদ তখনই ঘোমটাটি খুলে দিয়ে বলছে, ও মহারাজ আমায় চিনতে পেরেছো? নারদ এসেছো, এসো এসো এসো। সসম্মানে সুন্দর সিংহাসনে বসিয়ে দিয়েছে অন্দরমহলে। এইবার কৃষ্ণচন্দ্র জিজ্ঞাসা করছে, নারদ তুমি ভালো আছো তো? প্রভু গো, যেমন রেখেছো হরি তেমনই আছি। তুমি যেমন রাখবে আমি নারদ, আমি তো তেমনই থাকবো। প্রভু তুমি ভালো আছো? ও নারদ সে না হয় পরে বলবো। তুমি কোথা থেকে আসছো? প্রভু গো ওই তো বৃন্দাবন হয়ে ভাবলাম দ্বারকার মহারাজ কৃষ্ণকে দেখে আসি। যেই বলেছে বৃন্দাবন হয়ে ভগবান কৃষ্ণচন্দ্র আরো একটু কাছে গিয়ে ডাক দিয়েছে, নারদ যদি বৃন্দাবন হয়ে আসো বলো না নারদ আমার মা ভালো আছে, আমার বাবা ভালো আছে, বৃন্দাবনবাসী তারা নিশ্চয়ই খুব সুখী আছে, তাই না? তখনই নারদ মুনি বলেছিল, প্রভু গো মায়ের কথা তোমায় আর কি বলবো, তবে একটা কথা তোমায় বলি, কোনো সন্তান তার পিতামাতাকে ভুলে যেতে পারে, কোনো সন্তান দিনের পর দিন বছরের পর বছর তার বাবা মাকে ভুলে থাকতে পারে, কিন্তু বাবা মাকে পারে কোনো দিনের জন্য একমাত্র ছেলেকে ভুলে থাকতে পারে না। তুমি কৃষ্ণ তুমি ভুলে গেছো তোমার বাবা মাকে, কিন্তু আজ পর্যন্ত তোমার মা বাবা তোমায় ভুলে যায়নি। প্রত্যেক দিন তোমার মা যশোমতী সুন্দর করে নবনীর ভাণ্ডটি সাজায়, আর বৃন্দাবনের অলিতে গলিতে পাগলের মতো চিৎকার করে ডাকে, গোমা
গোপাল নামে এই দ্বারকায় কেউ চেনে না। আমার বাবা ভালো আছে, তোমার বাবা সুন্দর করে চিতাটা সাজিয়ে বসে আছে গো। কেমন ভাবে জানো? তোমার নন্দ পিতা জেলেছে চিতা, প্রান্তে জীবর তরে তোমার নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণতে জীবনে। তোমার নন্দ পিতা জেলেছে চিতা, প্রান্তে জীবরে তরে। তোমার নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণতে জীবনে। মা নন্দ রানী করে নবন গোপাল, গোপাল বলে তোমার নন্দ করে না গোপাল, গোপাল বলে। মা নন্দ রানী করে নবন গোপাল, গোপাল বলে তোমার নন্দ করে না গোপাল, গোপাল বলে। একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দিনে দুয়ের মতো। একবার ব্রজে চলো ব্রজে চলো, দিনে দুয়ের মতো। তোমার মনে মনে তো থাকবে সেথায়, নইলে শত্রুত। তোমার মনে মানে তো থাকবে সেথায়, নইলে এসো দ্রুত। একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দিনে দুয়ের মতো। একবার ব্রজে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। দিলে দুয়ের মতো। একবার ব্রজে চলো ব্রজে চলো, দিলে দুয়ের মতো। প্রভু গো, তোমাকে হারিয়ে বৃন্দাবনের আকাশ কাঁদে, বাতাস কাঁদে, পশু পাখি কাঁদে। কেউ কাঁদে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, কেউ কাঁদে হা কানাই প্রাণ কানাই বলে, কেউ কাঁদে হা গোপাল প্রাণ গোপাল বলে, কেউ কাঁদে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে। একবার ফিরে চলো। বনের পশুরা তারা যেন কেঁদে কেঁদে বলতে চাইছে, গোবিন্দ পরের জন্মে যদি পশুকুলে জন্ম দাও তাতে কোনো দুঃখ নেই, কিন্তু হরি বলার মতো বদনটুকু আমাদের দিও। তোমাকে হারিয়ে কতটা যন্ত্রণা পাচ্ছি, কতটা কষ্ট পাচ্ছি, আমরা বনের পশু আমরা প্রকাশ করে বলতে পারছি না। পরের জন্মে যদি জন্ম দাও বলার মতো বদনটুকু আমাদের দিও। নারদ, আমার রাধারানী কেমন আছে? একবার আমার রাধার কথা একটু বলো। তখনই নারদ মুনি বলতে আরম্ভ করলো, প্রভু গো, তোমার রাধারানীর কথা আর কি বলবো। সেই রাধারানীকে সুন্দর পদ্ম পাতার উপরে শয়নে রেখেছেন। কান্তি কান্তি ললিতা সখীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, সখী রে সখী, আমি বেঁচে থেকে আমার গোবিন্দের সেবাটা করে যেতে পারলাম না রে। জানিস ললিতা, আমি চাই আমি মরে গিয়ে আমার গোবিন্দের সেবা করে যাব। সখীরা বলেছিল, রাধি, মরে যাওয়া মানে তো সবকিছু শেষ হয়ে যাওয়া, তা তুই মরে গিয়ে কি করে গোবিন্দের সেবা করবি? ললিতা,
আমি বলে যাচ্ছি শেষের দিনের কথা। যেদিন আমি মারা যাব আমার এই দেহটাকে নিয়ে তোরা কি করবি? ললিতা সখী জড়িয়ে ধরে বলেছিল, রাধে রে, তুই মারা গেলে তোর দেহটাকে কি করব জানিস? তোর দেহটাকে আমরা সবাই মিলে ওই যমুনার তীরে নিয়ে গিয়ে যমুনার জলে ভাসিয়ে দেব। রাধারানী বলেছিল, সখী রে, আমার কৃষ্ণের প্রেম সাগরে এই রাধারানীর দেহটাকে ভাসিয়ে রেখেছে। ভাষা দেওয়ার কতবার ভাসাবি? তাহলে তোর দেহ আমরা সবাই মিলে পুড়িয়ে দেব। সখী রে, কৃষ্ণের বিরহে রাধারানীর দেহটা পুড়ে ছাই ভস্ম হয়ে আছে। পোড়া দেহার কতবার পোড়াবি? এই ললিতা, আমি যেদিন মারা যাব দেহ নিয়ে কি করবি জানিস? বল রাধে, তোর দেহটা নিয়ে কি করব? রাধারানী বলছে, শোন সখী, তোরা সবাই হলি আমার কাছের সখী, তোদের কাছে আমি আমার মনের কথা বলি। আমি মারা গেলে আমার দেহ নিয়ে কি করবি জানিস? তবে বলছি শোন, না পুরাইও এই রাধার অঙ্গ, না ভাসাইও জলে রে, এই সখী মরিলে বা ধিয়া রাখিস তমালের হৃদয়, মরিলে বা ধিয়া রাখিস তমালের ডালি, মরিলে বা ধিয়া রাখিস তমালের ডালি, না পুরাইও রাধার অঙ্গ, সখী না ভাসাইও জলে রে, মরিলে বা ধিয়া রাখিস তমালের ডালি, মরিলে বা ধিয়া রাখিস তমালের ডালি, না পুরাইও রাধার অঙ্গ, সজনী রে, সজনী রে, সজনী রে, ললিতা বলে উঠল, রাধে, তোর দেহটাকে তমাল গাছের ডালে বেঁধে রাখবো, তুই তো মরে যাবি, মরে গিয়ে বেঁচে যাবি। আর এই বৃন্দাবনে যারা বেঁচে থাকবে তারা বেঁচে মরবে রে। ওই দেহটা যখন পচতে শুরু করবে চারিদিকে তো দুর্গন্ধ ছড়াবে, তা তোর লাভটা কি হবে? রাধারানী বলেছিল, সখী রে, এটাই বুঝতে পারলি না? আমার দেহটাকে তমাল গাছের ডালে বেঁধে রাখবি, যেদিন এই দেহেতে পচন ধরবে দেহের এই মাংসগুলো কিন্তু খসে খসে বৃন্দাবনের মাটিতে পড়বে। আর যেখানে পচা জায়গা হয় বাবা, সেখানে কিন্তু সার হয়, সেই মাটিতে সার হয়। ওই সারযুক্ত মাটিতে ভালো ভালো তৃণ জন্মাবে, সুন্দর সুন্দর ঘাস হবে। সেই ঘাসগুলোকে বৃন্দাবনের নবলক্ষ ধেনু তারা আহার করবে। আহার করলে তাদের পেটে যে দুগ্ধটা আসবে সেই দুগ্ধ দহন করে তোরা ক্ষীর নবনী তৈরি করে রাখবি। যেদিন আমার গোবিন্দ এই বৃন্দাবনে ফিরে আসবে ওই গোবিন্দের সেবার কাজে লাগিয়ে দিস। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। রাধারানীর চিন্তাটা কত দূর বাবা, তাই না? পদাবলী ধরে ধরে যদি কীর্তন শোনা যায় না, হৃদয়টা একেবারে জুড়িয়ে যাবে। রাধারানীর চিন্তা কত দূর, আমি মরে গিয়ে আমার গোবিন্দের সেবা করে যাব, আর আমরা বেঁচে থেকে বাবা কিছুই করতে পারলাম না। তার সখীরা বলছে, আই রাধে, তোর দেহটাকে এত এত গাছ থাকতে ওই তমাল গাছে বাঁধবো কেন? তমাল
গাছ তো দেখতে খুবই কালো। যারা যারা মায়াপুরে গিয়েছেন আমার বাবারা মায়েরা জানবেন, ওই ইস্কন মন্দিরের একেবারে সামনেই আছে তমাল বৃক্ষ, তাই না? কাণ্ডটা বাবা একেবারে কালো আর পাতাগুলো সবুজ, ছোট্ট ছোট্ট পাতা, একেবারে সবুজ আর কাণ্ডটা কিন্তু কালো। সখীরা বলেছিল, রাধে, জগতে কেউ তো কালো রং ভালোবাসে না, তা তোকে তো দেখতে একেবারে ফর্সা, তপ্ত কাঞ্চনের ন্যায়, তাই না? তা তোর দেহটাকে ওই কালো গাছে বেঁধে রাখবো কেন? ঠিক তখনই রাধারানী বলেছিল, সখীরে, এ জগতের কেউ ভালো না বাসলেও কালো রং আমি রাধারানী, আমি কালো বড় ভালোবাসি। কেন বাসি জানিস? আমার কৃষ্ণ যেমন কালো, তমালও ঠিক তেমনই কালো। তাই তমালের ডালে আমি রাধারানী, আমার দেহটাকে তোরা বেঁধে রাখিস। এই কথাগুলো বলছেন দেবর্ষি নারদ। ও প্রভু, আর বলবো বৃন্দাবনের কথা? যদি সবার কথা বলতে শুরু করি এক এক করে সবার কথা, সারাদিনে সারা রাতে জীবনেও শেষ হবে না। তাই আমার মনের বাসনা তুমি সবার সঙ্গে মিলন করে যাও। নারদ, আমি তো স্থির করেছি প্রভাসের তীরে মিলন করব, তোমায় পত্র দিচ্ছি, তুমি পত্র নিয়ে নেমন্ত্রণটা করে এসো। এখন নারদ মুনি বাবা যেই না যাবে, সঙ্গে সঙ্গেই নারদকে ডেকেছে পেছন থেকে কৃষ্ণ। ও নারদ, আমি তোমায় বলতে ভুলে গেছি, তুমি সর্বত্র যাবে কিন্তু বৃন্দাবনে যাবে না। নারদ মুনি বলছে, নাম হলো আমার নারদ, ডান দিকে যেতে বললে আমি যাই বাম দিকে। হ্যাঁ গো মা, নারদের কাজ কি? ও মাইরা, নারদের কাজ কি গো? এখানে আছে নাকি একটা দুটো নারদ? আছে আছে দেখবেন প্রত্যেক সংসারে একটা করে নারদ থাকে, তাই না? আর যদি নারদ না থাকতো সংসারগুলো কিন্তু অনেক সুখের হতো। আমরা বলি কি, নারদ মুনির কাজ হলো ঝগড়া বাঁধানো। শাস্ত্রী বললেন, নারদের কাজে শুধু ঝগড়া বাঁধানো নয়, সে যদি মনে করে একটা সম্পর্কের মধ্যে বিচ্ছেদ করবে তাও যেমন করতে পারে, আবার একটা সম্পর্কের মধ্যে মিলনও কিন্তু সে করে দিতে পারে। নারদ মুনি দুটো কাজই পারে। ওই ত্রেতা যুগে রাম অবতার কালী বাবা দস্যু রত্নাকর যে জঙ্গলের ভেতরে ডাকাতি করত, ওই রত্নাকরকে কৃপা করবার জন্য নারদ মুনি আর ব্রহ্মাজি গিয়েছিল সেই জঙ্গলের পথ ধরে। রত্নাকরের যখন বদন থেকে রাম নাম উচ্চারণ হচ্ছে না, নারদ মুনি তাকে পত্রা দেখিয়ে দিয়েছিল ভগবানকে পাওয়ার পথ। সাধু সঙ্গ করলেই কিন্তু তোমাকে পত্রা দেখিয়ে দেবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। নারদ মুনি বলেছিল, শোনো রত্নাকর, তুমি তো পাপ করেছো এতদিন, তোমার বদন থেকে রাম নাম উচ্চারণ হবে না। তুমি যদি মরা মরা বলতে পারো, দুবার মরা বললে মাঝে কিন্তু একবার রাম নাম হবে। আর আমি নারদ, আমার বিশ্বাস এভাবেই রাম নাম করতে করতে একদিন তুমি ঠিক রামচন্দ্রের কৃপা পেয়ে যাবে। সেই দস্যু রত্নাকর জঙ্গলের ভেতরে বাবা মরা 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 নাম জপ করতে করতে রামচন্দ্রের কৃপা পেয়ে বাল্মীকি মুনি হয়ে গোটা রামায়ণটা রচনা করে ফেলল। তাহলে ভেবে দেখুন, নারদ মুনিকে এত খারাপ ভাবলে হবে না। পত্রা দেখিয়ে দিয়ে গেল, রত্নাকর তুমি মরা মরা নাম জপ করো, যেভাবেই নাম করো নামের কৃপা হবেই হবে। তাই নারদ মুনিকে এত খারাপ ভাবলে হবে না। নারদ দুটো কাজই পারে, মিলন করতেও পারে আবার বিচ্ছেদ করতে পারে। সেই নারদ মুনি চলেছে কোথায়? সবার আগে বৃন্দাবনে। মনে মনে ভাবছে, কৃষ্ণ বলেছে তো কি হয়েছে, আমি সবার আগে যাব বৃন্দাবনে, তারপরে স্বর্গ মর্ত পাতাল। চলেছে নারদ মুনি বৃন্দাবনের পথে। সবাই একসঙ্গে একটু করে করতালি দি, দেব তো সবাই? কষ্ট হচ্ছে খুব না? বেশি কষ্ট দেব না, বেশি জোর করব না, যেমন পারেন তেমন দেবেন, কেমন? তা বলে খারাপ কথা বলবো, এত বড় কীর্তনী আমি নই। যে যেমন পারেন তেমন তালি দেবেন, কেমন? সবাই চলো। রাখাল রাজা আমায় বলে দে, বলে দে, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন।
বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় রাধে বাঁশরে বাজায় কালা বাঁশরে বাজায় বাঁশরি বাজায় গো কালা বাঁশরে বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি